এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক গাজীপুরের আমাদের প্রিয় নেতা, জাতীয় নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক স্থায়ী কমিটির অন্যতম সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সমন্বয়কারী, গাজীপুর জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এম আনোয়ার হোসেন বক্তব্য নিয়ে আসছেন। সরকারি বাদক বিদ্যালয়ের উদ্যোগে ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের এই ইউনিয়নের মধ্যপ্রায় সাবেক বিএনপি সাধারণ সম্পাদক এবং অত্র বিদ্যালয়ের প্রস্তাবিত সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট শফিকুল আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, জাতীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের এই গাজীপুর ১ আসনের অভিভাবক জাতীয় নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর কনিষ্ঠ পুত্র, আমাদের গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, যারা প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, এই স্বপ্নের একটা ব্যক্তি কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ। শুধু ব্যারিস্টারই নয়, ব্যারিস্টারি ছাড়াও কিন্তু ডক্টরেট করা যায়। যে কোনো একটা সাবজেক্টে বাংলাদেশে বা বিদেশে লেখাপড়া করে সে ডক্টরেট হয়। আর ব্যারিস্টার হইতে হলে আপনাদের নির্দিষ্ট আইন পেশায় পড়তে হবে, লন্ডনে যেতে হবে, সেখানে যাওয়া ছাড়া ব্যারিস্টারি হওয়া যায় না। এই জন্য তাহলে আমরা ডক্টরেট পেয়েছি, আমরা ব্যারিস্টারও পেয়েছি, একই ব্যক্তির ভিতরে নানান গুণ। আরেকটা বিষয়, উনি শুধু ব্যারিস্টারই নন, ডক্টরেটও নন, উনি কিন্তু একজন ভালো খেলোয়াড়ও। আপনারা জানেন উনি আইনজীবীদের একটা ক্রিকেট বুট আছে, ক্রিকেট খেলে যারা, সেই টিমের হলে উনি একজন ক্যাপ্টেন। তাহলে উনি শুধু দেশে না, উনি বিদেশেও খেলে, এটা অনেকেই জানে না। মাঝে মাঝে দেখবেন যে কোনো এক শুক্রবারে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ কি মোবাইলও বন্ধ, সব বন্ধ, গেল কই, কিন্তু ওনাকে পাবেন হয়তো কোনো এক ক্রিকেট মাঠে, যদি ক্রিকেট খেলতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে এই যে একজন আজকে কি খেলাধুলা, খেলাধুলা আমাদের জীবনের একটা অংশ, শিক্ষার একটা অংশ। খেলাধুলা শিক্ষার পাশাপাশি আমাদের জীবনের শিক্ষার একটা অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলা ছাড়া আমাদের জীবন চলে না। আপনি যদি লেখাপড়া করতে চান, প্রথমে আপনাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হলে আপনাকে অবশ্যই খেলাধুলা করতে হবে। এই জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়ের আমার, একটা বিশেষ ব্যক্তিকে আপনারা পেয়েছেন, এই জন্য একটা মনে রাখতে হবে যে আমরা একটা গুরুত্ব। আজকে আমি মনে করি এই 60 সালে সুলাটি উচ্চ বিদ্যালয়ে একটি ইতিহাস তৈরি হয়েছে। এমন একটা ব্যক্তিকে পেয়েছে যে দ্বারা এই বিদ্যালয়ের দীর্ঘদিন তারা মনে রাখবে, ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে। তার সম্পর্কে যদি গবেষণা করেন, বিশ্লেষণ করেন, অবশ্যই ছাত্রছাত্রীরা তারা উৎসাহিত হবে। প্রিয় ভাইয়েরা,